কেউ 20। তো বিষয় হচ্ছে এই কিয়ামতের দিনে যদি আল্লাহ বলে যে 8 রাকাত তারাবিটা ঠিক ছিল, তা আপনারা কি করবেন? পস্তাবেন না? রাজুল কাফিরান, লোকটা যদি কাফের হয়, মুমিন না হয়, ঈমান না থাকে, কি উত্তর দিবে? হা হা লা আদরি, সরি আই ডোন্ট নো, সরি আই হ্যাভেন্ট নলেজ অ্যাবাউট দিস পার্সোনালিটি, এনার সম্পর্কে আমার কোনো ধারণাই নেই, আমার কোনো ধারণাই নেই। ফেরেশতারা ডান দিককার যে লোকটা সঠিক উত্তর দিয়েছে ওর হাত ধরে বলবে অনজুর ইলা মাকাদিকা মিনান নার, এই বান্দা পাস তো করে গেছিস। বাম দিকে তাকা, একবার ফেল করলে কি হতো? বলছে তাকা এদিকে, দেখছে জাহান্নাম। তা বলছে অনজুর ইলা মাকাদিকা মিনান নার, ওই দেখ তোর জন্য জাহান্নামের দরওয়াজা খোলার কাজ চলছিল। قد ابدلك الله مكانك من النار الى الجنه, নবীর নূরানি চেহারা চিনতে পারার কারণে আল্লাহ জাহান্নামের তালা দিয়ে জান্নাতের দরওয়াজা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলুন, কবরে প্রশ্ন একই হলো, দুজনের রাস্তা দুদিকে হলো। একজন চিনতে পারলো তো জান্নাত খুললো, চিনতে পারলো না তো জাহান্নাম খুলে গেল। তো সুন্নিরা এ দাবি তো করে না যে তোমাদের 5 বিঘা জমি আমাদের ইমাম সাহেবের নামে লিখে দাও, এ কথা কেউ বলেন আপনারা? না, তোমাদের জমির রেকর্ডগুলো আমাদের মুফতি সাহেবের নামে দিয়ে দাও, এ কথা নয়। আমাদের দাবি তো এতটুকুই, সুন্নিদের দাবি তো এতটুকুই, যদি মানতে হয় তাকে মানো, চিনতে হয় তাকে চেনো, যাকে চিনতে পারলে জাহান্নাম হারাম হয়ে গিয়ে জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি চিনতে হয় তাকেই চেনো, মানতে হয় তাকেই মানো, যাকে মানলে জান্নাতের দরওয়াজা খুলে যায়, জাহান্নামের দরওয়াজা বন্ধ হয়ে যায়। শুনেন, নবীর জিকির এই জগতে হচ্ছে, কবরেও হবে, কিয়ামতের দিনেও হবে, জান্নাতেও হবে, এমন কি নবীর নাম জাহান্নামেও চলবে। নবীর জিকির জাহান্নামেও চলবে। কি করে? শুনেন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন্নার, কিয়ামতের দিনে কাফেরদের চেহারাগুলো মাছ ভাজার মতো উল্টে উল্টে পাল্টে পাল্টে যখন জাহান্নামের আগুনে জ্বালানো হবে, কি বলবে তারা? ইয়া লাইতানা, হায় আফসোস, আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূল, যদি আমরা আল্লাহর হুকুম মানতাম আর নবীর আদেশ শুনতাম, এই জায়গায় আমাদের আসতে হতো না। জান্নাত ওয়ালারা জান্নাতে যাবে, এসির মতো ঠান্ডা ঠান্ডা হাওয়া আসবে, তারা বলবে আলহামদুলিল্লাহ, নবীকে মেনেছিলাম ওই জন্য এই ঘর পেয়েছি। জাহান্নাম ওয়ালারা জাহান্নামে গিয়ে যখন এসি পাবে না, হিটারের গরম গরম হাওয়া, কি বলবে? হায় আফসোস, নবীকে মানিনি ওই জন্য এই জায়গা পেলাম। এখানেও নবীর নাম, ওখানেও নবীর নাম, পার্থক্য এতটুকু, জান্নাত ওয়ালারা আনন্দে নবীর নাম নিবে, জাহান্নাম ওয়ালারা নিরানন্দে নবীর নাম নিবে। কিন্তু নবীর নাম ছাড়া দুনিয়াতে কোনো জায়গাই থাকবে না, নিতেই হবে। এরা আনন্দে নিবে, ওরা নিরানন্দে নিবে, কিন্তু নবীর নাম ওদের নিতেই হবে। সেই জন্য তো আহলে সুন্নাতের আলেমরাই দাবি করে যে পরীক্ষার রেজাল্ট আউট হওয়ার আগে যত পারো প্রিপারেশন নাও, কেউ মানা করবে না, কিন্তু পরীক্ষার রেজাল্ট আউট হওয়ার পরে যত কান্না করো, ফয়েকার ল কিন্তু পাশে পরিবর্তন হবে না, ফয়েকার লই থাকবে। তাই তো ইমাম লিখছেন আজ লে উনকি পানাহ, आज मदद मांग उनसे, फिर ना मानेंगे कयामत में गर मान गया। मानते হয় আজ মানো, স্বীকার করতে হয় আজ স্বীকার করো, কিয়ামতের দিনে ফেরেশতাদের হাতে ডান্ডা দেখে মানি মানি করলে কিন্তু মামলা ঠান্ডা হবে না। যা করতে হবে আজ করতে হবে, তাই না? তারপরে শুনেন, সামনে আসছে না রমজান, সামনে আসছে রমজান। রমজানে কেউ 8, কেউ 8, কেউ 8, কেউ 20,
আর কেউ 20। তো বিষয় হচ্ছে এই কিয়ামতের দিনে যদি আল্লাহ বলে যে 8 রাকাত তারাবিটা ঠিক ছিল, তা আপনারা কি করবেন? পস্তাবেন নাকি কেউ? বাহ, মাশাআল্লাহ, দেখেন তো উত্তর। যদি আল্লাহ বলে যে কিয়ামতের দিনে যে 8 রাকাত তারাবিটা ঠিক ছিল, সুন্নিরা পস্তাবে না, আনন্দে থাকবে। ফেরেশতাদের কি বলবো? আমাদের 20-র মধ্যে 8 তারাবির খাতায় জমা করো, বাকি 12 নফলের খাতায় জমা করে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকি আলা হযরত। আর যদি আল্লাহ বলে 20 রাকাতটাই ঠিক ছিল, 8 রাকাত ওয়ালা ভাইরা কি করবে? দুটো অপশন। আল্লাহকে বলবে, আল্লাহ আর একবার দুনিয়াতে যাওয়ার সুযোগ দাও, 12 রাকাত পড়ে আসি। আর যদি যেতে না দাও তো হানাফি ভাই তোমরা কি ধার দিবা? তো দুটো অপশনই হবে না। আমরা বলবো যে ভাই আমরা 1 রাকাতও ধার দিতে পারবো না। কেন? আমরা পড়ে আসলাম 20, আল্লাহ চেয়েছে 20। যদি 18 19 চাইতো তো 2 না হয় দিতাম তোকে, চেয়েছে তো 20, রয়েছে 20, দেব কি করে? আর সেই জন্য কিয়ামতের দিনে গিয়ে পৌঁছতে কোনো লাভ নেই। এইখানেই 20 পড়ুন। যদি ওখানে 8 লাগে তো 8 তারাবিতে দিয়ে বাকি 12 নফলে দেওয়া যাবে। কিন্তু যদি আল্লাহ বলে দেয় যে 20 ঠিক ছিল, সেদিন পস্তানি ছাড়া আর কিছুই থাকবে না। এরা তারাবি পড়ে 8, বেতের নামাজ পড়ে 1, সব জিনিসই এদের কম। সুন্নাতও নাই, নফলও নাই। আয় আফসোস। শোনেন, এখন আমাদের সমাজের মহিলাদেরকে মসজিদে নিয়ে যাওয়ার জন্য আমার আহলে হাদিস ভাইয়েরা খুব চেষ্টা চালাচ্ছে। এবং জানি না আপনাদের দিকে কি হয়েছে, শহরে শহরে ওরা একটা করে আহলে হাদিস মসজিদ কিন্তু তৈরি করছে। অলরেডি আমাদের ওখানেও আছে, ইসলামপুরে। না, পুরুষ মহিলা মানে 2 in 1। হ্যাঁ, উপরতলায় মহিলা, নিচের তলায় পুরুষ, ইমাম একজন। চলবে না। মহিলাদের জুমা নেই, জামাত নেই, রোজার ঈদ নেই, বকরা ঈদ নেই, জানাজা নেই, তারাবি আছে একা একা। ঠিক আছে? এখন দেখছি আমাদের সমাজের বেশ কিছু মানুষ পাথর চাপড়ি হোক আর আজমের শরীফ হোক বাস ছাড়ছে, আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু ওতে 50% মহিলা আর 50% লোক যাচ্ছে। চলবে না। মাজারের উদ্দেশ্যে, মাজার নিয়ত করে মহিলাদের বাড়ি থেকে বের হওয়া চলবে না। ঠিক আছে? এখন আমাদের সমাজে বেশ কিছু পীর বেরিয়েছে। আর এখন যেখানে বসে আছি এই জায়গার নাম হলো মুর্শিদাবাদ। একটু আস্তে আস্তে বলুন দেখি, মুর্শিদাবাদ। এখানে পীরের চাষ হয়। হ্যাঁ, বাড়িতে বাড়িতে পীর, পাড়াতে পাড়াতে পীর। দেখুন, আমাদের সমাজে নিয়ম হলো যে যত বড় মূর্খ ও অত বড় পীর এখন সমাজে। এই পীর চলবে না। দক্ষিণ দিনাজপুরে একটা পীর বেরিয়েছে, ওই পীরের নাম হলো জিন্দা কাবা। কি নাম? জিন্দা কাবা। কি কাজ? পীর সাহেব এইভাবে করে চেয়ারে বসে থাকে, মুরিদরা ওর চারিদিকে ঘোরে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। ওর চারিদিকে ঘুরছে। আর কি নাম দিয়েছে? জিন্দা কাবা। বলে আমাদের হজ করতে যাওয়ার দরকার নেই, এখানে ঘুরলে আমাদের হজ হয়ে যাবে। হায় আফসোস। মিডিয়া খুঁজে দেখুন, একমাত্র কাবা ঘর ছাড়া কোন ঘরে তওয়াফ করা চলবে না। যদি কোন জিন্দা পীর এই কাজ করায়, ওকে পীর মানাও হারাম, ওর হাতে মুরিদ হওয়াও হারাম। চলবে না। সেজদা কার সামনে হয়? একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা চলবে না। সম্মানের জন্য হোক বা ইবাদতের জন্য হোক, আল্লাহ ছাড়া কাউকে সেজদা চলবে না। এখন দেখছি মাজারে মাজারে সেজদা শুরু হয়েছে, পীর সাহেবের পায়ে গিয়ে সেজদা হচ্ছে। খবরদার নয়, যদি কোন জিন্দা পীর নিজেকে সেজদা করায়,
বা ওর মুরিদ সেজদা করে, ও জেনে শুনে না জানার বাহানা করে অন্যদিকে তাকিয়ে নেয়, ওকে পীর মানাও হারাম, ওকে মুরিদ হওয়াও হারাম। ওর হাতে মুরিদ হওয়া চলবে না, খবরদার নয়। আমাদের বেশ কিছু জাহেল সুন্নি মহাব্বতে পড়ে কি দাবি করছে জানেন? 7 বার আজমির গেলে একটা হজের সওয়াব হয়। হায় আফসোস, সুন্নিরা তোমরা নামতে নামতে কত নামবে, কত ওঠাবো তোমাদেরকে, তোমরা নামছো পাতালের দিকে, দড়ি শেষ হয়ে যাচ্ছে মৌলবীদের তুলে আনার জন্য। এবার আজমির 7 বার গেলে হজের সওয়াব হয়? 7 বার কেন, 70 বার গেলেও হজের সওয়াব হবে না। যদি কেউ মুর্শিদাবাদের বাড়ি বিক্রি করে আজমিরে হিজরত করে চলে গিয়ে ওখানে ঘর করে থেকে মরে যায়, তাও পর্যন্ত হজের সওয়াব হবে না। ভুল করছেন আপনি, ভুল করছেন আমি, ভুল করছে উনি, ভুল করছেন তিনি, আর সমস্ত ভুলগুলো গিয়ে ক্রেডিট গুলো জমা হচ্ছে আলা হযরতের নামে। সবগুলো বিল উঠছে আলা হযরতের নামে, যে তোমাদের আলা হযরত এই কাজ করেছেন। আস্তাগফিরুল্লাহ, না, কোনদিন নয়। ইমাম আহলে সুন্নাত আলা হযরত কি শিখিয়েছেন দেখুন, বলছেন তোমরা মাজারে যাও, কবর থেকে 4 হাত দূরে দাঁড়াবে। দেখুন কত সুন্দর কথা, কবর থেকে 4 হাত দূরে আদবের সঙ্গে দাঁড়িয়ে সূরা ফাতিহা 4 কুল আর তুমি দোয়া কালাম যা জানো পড়ে নাও, দোয়া করে আদবের সঙ্গে বাড়িতে ফিরে চলে এসো। সেজদারও দরকার নেই, রুকু করারও দরকার নেই, আর প্রয়োজন ছাড়া চুম্বন করারও দরকার নেই। দেখছেন তো কত সুন্দর মসলা আমাদের। আমরা এত সাফ মসলার লোক, অথচ আপনার আমার ভুলের কারণে আমাদের যিনি ইমাম আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি বদনামী হয়ে যাচ্ছেন। কত বড় দুঃখের কথা এগুলো। খবরদার নয়, এই আকীদার সঙ্গে বা এই কথার সঙ্গে সুন্নিয়াতের কোনো সম্পর্ক নেই। আপনাকে আমাকে ঠিকঠাক ভাবে চলতে হবে। এখন আর আগের যুগের পীর হওয়ার জন্য কি শর্ত ছিল? 4টে শর্ত ছিল আগে পীর হওয়ার জন্য। আলেম হওয়া, সুন্নাতের উপর আমল করা, তার সাজরা নবী পর্যন্ত যাওয়া, তার পীর তার পীর তার পীর করে। এখন সমাজে কি লাগে জানেন? পীর হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে ফর্সা হওয়া, দ্বিতীয় শর্ত হচ্ছে টাকা পয়সা থাকা, তৃতীয় শর্ত হচ্ছে গাড়ি একটা থাকা, আর চতুর্থ শর্ত হচ্ছে অহংকারী হওয়া। এই 4টে শর্ত থাকলেই পীর হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর আমাদের সমাজের লোক তাকেই বড় মনে করে যে ফোন ঠিকঠাক রিসিভ করে না, তাকেই বড় মনে করে যে ইচ্ছাকৃত অন্য লোকের হাতে ফোন দিয়ে দেয়, দিয়ে বলে এখন হুজুর ব্যস্ত আছে বলে দাও। এরা বলে যে হ্যাঁ সত্যি কথাই নেই, আসলেই ব্যস্ত মানুষ, বড় হলো। আর 2-3টে জলসা যদি ফেল করে দেয়, কমিটির লোকের জেদ লেগে যাবে, 1 লাখ টাকা লাগলেও ওকে নিয়ে সেই শুনবো। হায় আফসোস, এটাই আপনাদের চিন্তা ভাবনা? জি না, খবরদার নয়। যে সরল হবে, সহজ হবে, মানুষের সঙ্গে মিলেমিশে চলবে, মানুষকে সালাম দিবে, মানুষের সঙ্গে মহব্বতের সঙ্গে কথা বলবে, তাকেই সম্মান করবে। যে অহংকার, বল তোমার অহংকার তোমার পকেটে রাখো, আমাদের দরকার নেই, কোনো দরকার নেই। এখন কি হচ্ছে? পীর সাহেব মুরিদ এসে জিজ্ঞাসা করছে হুজুর এই মশলাটা কি হবে? পীর বলছে থামো আমি একটু বাথরুম করে আসি। ঠিক আছে, বাথরুমে যাওয়ার সময় মোবাইল খুঁজছে, আমার মোবাইলটা কই? মুরিদ বলছে হুজুর বাথরুমে লাইট আছে, অসুবিধা নেই, অন্ধকারটা বলছে না আমারটা আমার কাছেই থাক। নিয়ে গেল, ওইখানে গিয়ে ফোন করছে মুফতি সাহেব এটা কি হবে? এ পীরের দরকার নেই সমাজে, কোনো দরকার নেই। সব আব্দুল কাদের জিলানী থেকে বড় পীর কেউ আছে সমাজে? না। তো আমি পীর কাকে বলে দুনিয়ার কোন পীরের কাছ থেকে শিখবো না, আমি পীরেদের পীর বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছ থেকে শিখবো। তা আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞেস করতে হুজুর পীর কাকে বলে? তা আব্দুল কাদের জিলানী বলছেন যদি কোন লোক হাওয়াতে উড়ে উড়ে দেখায় আর পানিতে খালি পায়ে হেঁটে চলে দেখায়, আমি আব্দুল কাদের তাকে পীর বলে মানবো না যদি নবীর সুন্নাতের উপরে তার আমল না থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি ওকে হাওয়াতে ওড়ার জন্য, পানিতে হাঁটার জন্য জাদুকর মনে করতে পারি, কিন্তু পীর মনে করতে পারি না। পীর হওয়ার জন্য ওড়া দরকার নয়, পীর হওয়ার জন্য পানিতে হেঁটে দেখানোর দরকার নেই। পীর হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে আলেম হওয়া এবং সঙ্গে সঙ্গে মুস্তাফার দ্বীনের উপরে, সুন্নাতের উপরে মজবুত ভাবে দণ্ডায়মান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আজকাল আমাদের সমাজে কি শুরু হয়ে গেল, খবরদার না, খবরদার, এর থেকে আমাদের সরে আসতে হবে। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ সে নিকালো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, আমি দুই একটা বিষয় অল্প অল্প করে একটু আলোচনা করি। বর্তমান যুগে বাংলাদেশের একজন বক্তা দাবি করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেওয়ালের পিছনের খবর জানেন না, ওয়ালের পিছনের খবর নবী জানেন না। এই কথা কি মনে হয় আপনাদের? জানেন? বাহ। প্রথম হাদিস নেন, বুখারী শরীফ 1378, মুসলিম শরীফ 292 নম্বর হাদিস। আন ইবনে আব্বাস مر النبي صلى الله عليه وسلم على قبرين فقال إنهما لا يعذبان وما يعذبان في كبير ثم قال بلى أما أحدهما فكان يسعى بالنميمة وأما الآخر كان لا يستتر من بوله। رسول হাঁটছেন, দুটো কবর ছিল, হঠাৎ করে রাসূল দাঁড়িয়ে গিয়েছেন। আচ্ছা, রাস্তায় চলতে চলতে আমরা সাইনবোর্ড দেখি না, জায়গার নাম লেখা থাকে বোর্ড দিয়ে। কবরস্থানে যখন যাই আমরা, কবরস্থানে কি কবরের মাথার কাছে ফেরেশতার কোনো বোর্ড টাঙিয়ে দেয় যে এই লোকটার কবরে এখন আযাব হচ্ছে, ও শান্তিতে আছে, ও কষ্টে আছে? আছে কি? থাকে না তো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটছেন, হঠাৎ করে বলছেন, এই সাহাবীরা দাঁড়াও, এই দুটো কবরে খুব আযাব হচ্ছে। কি নজর দেখুন, বুখারীর হাদিস, ওয়া মা ইউআযিবানে মিন কাবীরিন, কোন বড় পাপের কারণে কিন্তু আযাব হচ্ছে না। কি জন্য হচ্ছে ইয়া রাসূলুল্লাহ? হচ্ছে আম্মা আহাদুহুমা, এদের মধ্যে প্রথম জন ইয়াসআ বিন নামিমা, লোকের গীবত করত, লোকের গেলা গাইত। ওয়া আম্মাল আখার, দ্বিতীয় জন লা ইস্তাতিরু মিন বাউলিহি, পেশাব করে ঠিকমতো পরিষ্কার হতে পারত না, পেশাবের ছিটাগুলা ওর গায়ে লাগতো। এই দুটো কারণ হলো। আচ্ছা, এবার শুনেন রাসূল কি বলছেন। সাহাবী তোমরা একটু আগের দিকে যাও, ওই দেখো খেজুরের গাছ, খেজুরের গাছ থেকে দুটো ডাল নিয়ে এসো, খেজুরের ডাল, মাঝখান থেকে ফেড়ে এই কবরের উপরে একটা দিয়ে দেব, এটার উপরে একটা দিয়ে দেব। এই খেজুর গাছের ডালগুলো যতদিন তরুতাজা থাকবে আল্লাহ পাক এদের আযাবকে কম করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুখারীর হাদিস, বুখারীর হাদিস। শুনেন এইবার পয়েন্ট আমার কাছে, পয়েন্ট হলো এই, কিসের জন্য আযাব হয়েছিল? ওরা যখন পৃথিবীতে বেঁচে ছিল সেই আমলের জন্য তো আযাবটা হয়েছিল। তো আযাবের কারণ কি? আযাবের কারণ কি? এটা হচ্ছে পাস্ট, যেটা হয়ে গিয়েছে অলরেডি অতীতে। এখন আযাব হচ্ছে, এটা প্রেজেন্ট, বর্তমান। আর আগামী দিনে খেজুরের ডাল দিলে আযাব বন্ধ হয়ে যাবে, এটা হচ্ছে ভবিষ্যৎ, তাই না? এটা ভবিষ্যৎ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের এক নজরে দেখে নিয়েছিলেন আযাবের কারণ কি, আযাব হচ্ছে আর আগামী দিনে আযাব বন্ধ হয়ে যাবে। এই তিনটা কারণ রাসূল দেখে নিয়েছিলেন। রাসূল নিজের একটা হাদিসের মধ্যে পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার তিনটের কথা তিনি বয়ান করে দিয়েছেন।